এই সেমিস্টারটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। এই সেমিস্টারটা ভালো করতে পারিনি, আগামী সেমিস্টার থেকে ভালো করব। তার কারণ হচ্ছে তোমার কোনো জবাবদিহিতা নেই। তোমার যখন বেসিক ক্লিয়ার কনসেপ্ট থাকবে এমনি তুমি পাস করে ফেলবা। আমরা সবসময় ফোকাস দিয়ে থাকি তোমার বেসিক ক্লিয়ার কনসেপ্টের উপর। তো আমার শুধু প্রয়োজন তোমাদের একটু ধৈর্য, একটু সময়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবার এক্সাম অনেক ভালো হয়েছে। তো গত সেমিস্টারে আমরা যেটা দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যারা একদম সেমিস্টারের শেষের দিকে গিয়ে কোর্সে ভর্তি হয়। তো সেই সময় আসলে সে পারে না সিলেবাস শেষ করতে, না পারে সে স্কিল ডেভেলপ করতে, মানে একটা মেসাকার অবস্থা হয়ে যায়। তো ফলে তার হচ্ছে তোমার বেসিকটাও দুর্বল হয়ে যায়। তো এডুসিটিতে আমরা শুধুমাত্র আসলে পাস করানোর জন্য কিন্তু তোমাদেরকে পড়াই না। তোমরা যারা আমার সাথে বিভিন্ন লাইভে পার্টিসিপেট করেছো তারা কিন্তু অলরেডি জানো যে আমরা একাডেমিকের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি। তো এই সেমিস্টারটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। কারণ হচ্ছে এই সেমিস্টারে আমি নিজেই তোমাদের সাথে ইনভলভ থাকবো। পাশাপাশি আমাদের অনেকেই তোমরা যারা এডুসিটিতে আগে থেকে আছো তোমরা জানো আমাদের একটা স্টাডি প্ল্যানার আছে। তো এডুসিটির ইফেক্টিভ লার্নিং বলে থাকি আমরা এই মেথডটাকে। সেই ইফেক্টিভ লার্নিং অনুযায়ী স্টাডি প্ল্যানারটি তৈরি করা হয়েছে। তো সেটি আমরা বিগত সেমিস্টারগুলোতে সেভাবে 100% অ্যাপ্লাই করতে পারিনি। তো এই সেমিস্টার থেকে আমার প্ল্যান হচ্ছে এটি আরো সুন্দরভাবে ইফেক্টিভলি কিভাবে ইউজ করা যায়, অ্যাপ্লাই করা যায়। কারণ হচ্ছে কি দেখো, তোমাদের মনে অনেক সময় এমন আফসোস আসে না যে ভাইয়া আমি তো এই সেমিস্টারটা ভালো করতে পারিনি, আগামী সেমিস্টার থেকে ভালো করব। তো আসলে আগামী সেমিস্টারটা আগামী সেমিস্টার আর তোমাদের আসে না। যখনই আসে তখনই মনে হয় যে না, এই সেমিস্টারটা কোনোভাবে চলে যাক, আগামী সেমিস্টার থেকে ভালো করতে। এইভাবে করে দেখবা যে তোমার ডিপ্লোমাও শেষ হয়ে যাবে। এটার কারণ কি তুমি জানো? এটার কারণ হচ্ছে তোমার কোনো জবাবদিহিতা নেই। তো আমরা স্টাডি প্ল্যানারটি এই রিসার্চ করেই মূলত তৈরি করেছি, যাতে করে তোমার একটা জবাবদিহিতা থাকে। তো সেটাকে আরো বেশি ইফেক্টিভ করার জন্য এই সেমিস্টার থেকে আমি নিজেই তোমাদের সাথে কানেক্টেড থাকবো। পাশাপাশি আমার টিচার প্যানেল তো থাকবেই। তো আশা করছি এই জার্নিতে তোমাদেরকে সাথে পাবো। তো এখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তোমরাই, কারণ এখানে কম্পিটিশন করতে গেলে তোমাদের মোটামুটি একটা কম্পিটিশন জমার মতো অবস্থা থাকতে হবে। তো তোমরা যারা আছো, তোমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন যারা আছে সবার সাথে শেয়ার করে এডুসিটি সম্পর্কে। সবাই যদি এখানে এসে কোলাবোরেট করে একসাথে কাজ করে, একসাথে পড়াশোনা করো, তখন দেখবে যে সুন্দর একটা এনভায়রনমেন্ট হয়ে যাবে। কম্পিটিশনটা অনেক চমৎকার হবে, আবার তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর পাশাপাশি আমাদের এখানে তোমরা যারা আগে থেকে জানো, এখানে আমরা যারা ম্যানেজমেন্টে আছি বলো, টিচার প্যানেলে আছে, সবাই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে। আমরা গতানুগতিক ধরো কোচিং সেন্টার থেকে শুরু করেছি, এটাই মেইন বিজনেস, এই টাইপের কিছুই না। আমি নিজে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 12 বছর ধরে জব করছি। তো যার কারণে আমাদের যে নলেজগুলো আছে এগুলোই তোমাদের সাথে মূলত শেয়ার করার জন্যই এডুসিটিটা শুরু করা। তো যারা নতুন আছো তারা এডুসিটিতে কানেক্টেড হয়ে যাও, এডুসিটির বিভিন্ন ভিডিওগুলো দেখো। আমার সাথেও তোমরা কানেক্টেড হতে পারবে, আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। আসলে সত্য কথা বলতে কি, যদি একটা কথা বলি তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, এডুসিটি এখন পর্যন্ত যত কন্টেন্ট হয়েছে ম্যাক্সিমাম কন্টেন্টগুলো অনেক টিচাররা পর্যন্ত নিয়ে থাকেন। অনেকে আবার ধরো ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে, বেসিক উইক এই টাইপের কিছু স্টুডেন্টরা ওনারাও নিয়ে থাকেন। কারণ হচ্ছে কি আমরা সবসময় ফোকাস দিয়ে থাকি তোমার বেসিক ক্লিয়ার কনসেপ্টের উপর। আমরা পাশের উপর কখনোই ফোকাস দিই না। পাস অটোমেটিক হয়ে যায়, তোমার যখন বেসিক ক্লিয়ার কনসেপ্ট থাকবে এমনি তুমি পাস করে ফেলবা। তো আমাদের কন্টেন্টগুলো ওইভাবে তৈরি করা হয়েছে। তো এগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই সেমিস্টার আরো আপডেট হবে, আগামী সেমিস্টার ইনশাল্লাহ আরো আপডেট হবে। তো আমার শুধু প্রয়োজন তোমাদের একটু ধৈর্য, তোমাদের একটু সময়। তোমরা যাতে সুন্দরভাবে আমরা যেভাবে গাইড করি এইভাবে যদি পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। শুধু থিওরি না, তোমরা প্র্যাকটিক্যালও অনেক কিছু ভালো কিছু করতে পারবা। সব মিলিয়ে চমৎকার একটি সেমিস্টার হতে যাচ্ছে। তো তোমরা নিজেরাও যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করো, ইনভাইট করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। তোমাদের সাথে আমার আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।